রমজান মাস যেরকমভাবে আমল করলে সব হয়, ঠিক তেমনিভাবে গুনাহ করলে তত পরিমাণ এরকমভাবে গুনাহ লেখা হয়। আমলের যেরকম সব রয়েছে, গুনাহও এরকমভাবে গুনাহ রয়েছে। তো আমরা এগুলো আমাদের এরকমভাবে আমরা শুনি, শুধু কিন্তু আমল করতে পারি। সারাদিনই আমলের কথা বলি, অনেক ওয়াজ করা হয়, কিন্তু এই রুটিনগুলো যদি আপনি মানতে পারেন তাহলে আপনার জন্য সহজ হয়ে যাবে। ওয়াজ শুনলে অনেক কানের মধ্যে শান্তি লাগে, খুব সুন্দর ওয়াজ হয়েছে মাশাআল্লাহ, কিন্তু আমলের ক্ষেত্রে নেই, মসজিদ থেকে বের হয়ে সব ভুলে যায়। তো আজকে আমি কিছু রুটিন বলি, রুটিনটা একটু শোনার চেষ্টা করেন এবং এটা মানার চেষ্টা করেন, ইনশাল্লাহ কামিয়াবি হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা কি করব, এরকমভাবে আগে ঘুমায় যাবো। রমজান মাস একটু মেহনত করি, কষ্ট করি, সারা বছর তো এরকমভাবে ঘুমাইতে ঘুমাইতে একটা বেজে যায়, একটু আগে ঘুমানোর চেষ্টা করি রমজান মাসে, পারা যাবে না ইনশাল্লাহ। তারাবির নামাজটা শেষ করে একটু আগে আমরা ঘুমিয়ে যাব। এরকমভাবে 3টা, 3:30, 4টার দিকে উঠে আমরা কি করবো, তাহাজ্জুদের নামাজ আদায় করবো। বেশি যদি সময় একেবারে এরকম হয় যে একেবারে শেষ মুহূর্তে, তখন 2 রাকাত নামাজ আদায় করলে যথেষ্ট এনাফ। 2 রাকাত নামাজ আদায় করবো। 2 রাকাত নামাজ আদায়ের পরে আমরা এরকমভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করবো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবো, আল্লাহ আজকে যেরকমভাবে তুমি আমাকে তাহাজ্জুদ পড়ার তৌফিক দান করছো, বাকি রোজাগুলোও যেন এরকমভাবে তাহাজ্জুদ পড়তে পারে, এই দোয়াটা করবো ইনশাআল্লাহ। কি দোয়া করবো, আজকে যেরকমভাবে আমি উঠতে পারছি, তাহাজ্জুদ নামাজ পড়তে পারছি, কালকেও যেন উঠতে পারি, কালকেও কি করতে পারি, উঠতে পারি, নামাজটা পড়তে পারি। এই দোয়াটা আগে করবো, কারণ আমাদের তবিয়তের মধ্যে এরকম অবস্থা যে 1 দিন 2 দিন করার পরে আর ভালো লাগে না। 1-2 দিন করার পরে কি লাগে না, আর ভালো লাগে না, শরীরের মধ্যে অলসতা চলে আসে। এটা আমাদের একটা অভ্যাস, জাতিগত অভ্যাস বলতেও পারি আমরা। এজন্য দোয়ার সময় এই দোয়াটা করবো, আল্লাহ আজকে যেরকমভাবে আমি উঠতে পারতেছি, কালকেও যেন আমি কি করতে পারি, উঠতে পারি, নামাজটা আমি পড়তে পারি। নামাজ পড়ার পরে আমরা কি করবো, সাহারি খাবো। শব্দটা কি হবে, সেহরি হবে না, সাহারি হবে। কি হবে, সেহারুন শব্দের অর্থ হলো জাদু, আর সাহারি শব্দের অর্থ এরকমভাবে পবিত্র রাত, পবিত্র। তো আমরা কি শব্দটা কি ব্যবহার করবো, সাহরুন শব্দ ব্যবহার করবো। তো সাহারির সময় আমরা কি করবো, উঠে নামাজটা পড়ে অল্প কিছু খাবার আমরা খাবো, খেজুর হোক, দুধ হোক, যেহেতু অনেকের গ্যাসের সমস্যা থাকে, খাবারের সময় কি গ্যাসের সমস্যা থাকে, রাত্রেবেলা খাবারের পরে আর সে সাহারের সময় বেশি খাবার খাওয়া যায় না, তো আমরা অল্প খাবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর খেতেন, দুধ খেতেন, দুধ খেতেন, কলা খেতেন, এরকমভাবে কিছু হাদিসের মধ্যে আছে। তো আমরা এই খাবারগুলো খেতে পারি, অল্প খাবার। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন, সাহারি করা সুন্নাত। সাহারি করা কি সুন্নাত, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, এজন্য আমরা কি করবো, কমসে কম অল্প সময় হলো কিছু খাবার হলে আমরা খেবো, পানি যদি থাকে পানিও খাবো, এটাও কি হয়ে যাবে, সাহারি হয়ে যাবে। এরপরে আমরা এরকমভাবে সাহারির পরে আযানের পর্যন্ত অপেক্ষা করবো, বসে থাকবো, বসে বসে ইবাদত করবো, মোবাইলের সময় নষ্ট করবো না, মোবাইলে কি করবো না, সময় একটু বসে বসে ইবাদত করবো। এবং ঘরের মধ্যে যারা আছে তাদেরকেও এটা বলবো যে তুমি এটা করতে পারো, তুমি নামাজ পড়ে একটু বসে বসে ইবাদত করতে পারো, আমল করতে পারো। এরকমভাবে যারা ঘরের মধ্যে আমাদের আশপাশে যারা থাকে, আমাদের সহপাঠী, সবার সাথে এটা আমরা শেয়ার করবো যে এভাবে আমরা এই কাজটা করতে পারি। এরপরে ফজরের আজান যখন হয়, আমরা মসজিদে চলে আসবো, নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করবো। ফজরের নামাজ পড়ে আলহামদুলিল্লাহ অল্প সময় কোরআন তেলাওয়াত, অল্প সময় আর কি করবো, কোরআন তেলাওয়াত করবো। 10 মিনিট হোক, 20 মিনিট হোক, আমি দেখি মাশাআল্লাহ মসজিদে কিছু ব্যক্তিরা এরকমভাবে কোরআন তেলাওয়াত করে প্রতিদিন করে, মাশাআল্লাহ। ওই যে আমি আগে বয়ান করেছিলাম যে প্রতিদিন কি করা, কোরআন তেলাওয়াত করা, যোহরের উপরে, ফজরের উপরে, মাশাআল্লাহ অনেকে দেখি কোরআন তেলাওয়াত করে। আর যদি আমি কোরআন তেলাওয়াত না পারি, তাহলে কি করবো, কোরআন তেলাওয়াত শুনবো। এখন তো আর শেখার এরকম অবস্থা নাই যে অল্প কয়েকদিনে শেখার চেষ্টা করবো। আমি আগেও বলেছি শেখার জন্য চেষ্টা করা, এখন টেকনোলজি সব কিছু রয়েছে, অল্প সময়ের মধ্যে আমি কোরআন শিখতেও পারি, শিক্ষার জন্য কি করার চেষ্টা করা। তাহলে কোরআন তেলাওয়াতের মধ্যে আমি কোরআন তেলাওয়াত শিখতেও পারি, কোরআন তেলাওয়াত পড়তেও পারি এবং শুনতেও পারি, এই 3টা কাজ করব। কেউ যদি কোরআন তেলাওয়াত না পারে তাহলে শুনবো, কেউ যদি শেখার আগ্রহ থাকে তাহলে শেখার চেষ্টা করব, আর কেউ যদি কোরআন তেলাওয়াত করতে পারি তাহলে আমরা কি করবো, কোরআন তেলাওয়াত করবো অল্প সময়, 10 মিনিট হোক, 20 মিনিট হোক, আধা ঘন্টা হোক। আমরা এরকমভাবে আমাদের ওলামায়ে কেরামদেরকে আমরা দেখেছি, তারা যখন কোরআন তেলাওয়াতে বসলেন এরকমভাবে 5 পারা 10 পারা পড়ে ফেলতেন, সুবহানাল্লাহ। মানে এই তেলাওয়াতের মধ্যে একটা মজা, স্বাদ যখন চলে আসে ভিতরে, তেলাওয়াত করতে ভালোই লাগে। তো কোরআন অল্প সময় আমরা কি করবো, কোরআন তেলাওয়াত করবো। এরপরে ঘুম থেকে এরপর আমরা ঘুমানোর চেষ্টা করবো অল্প সময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন,
আমরা এরকমভাবে চাষের নামাজ আদায় করব। কোরআন তেলাওয়াত করতে যে সময়টা লাগে 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, এরপরে আস্তে আস্তে আমাদের এরকমভাবে চাষের সময় হয়ে যায়, আমরা 2 রাকাত নামাজ আদায় করার চেষ্টা করব। যদি আমাদের বেশি কষ্ট হয় তাহলে ওটা দরকার নাই, কিন্তু কোরআন তেলাওয়াতটা করার চেষ্টা করব। কিন্তু ওলামায়ে কেরামরা বলে কি করা, চাষের নামাজ আদায় করে এরপরে ঘুমানো, এটাই উত্তম। আমাদের অনেক মুসল্লি কেরাম এটাই আমলটা করে মাশাআল্লাহ, একেবারে সারা বছরই করতে থাকে। রমজান মাসেও তাদের মিস হয় না, মসজিদে না হলে ঘরের মধ্যে করার চেষ্টা করে। এই চাষের নামাজটা আমরা এরকমভাবে করার চেষ্টা করবো। এরপরে ঘুমানোর পরে এরকম 10টা 11টা থেকে উঠে আমাদের যে ব্যক্তিগত কাজ সেগুলো করব। আর জোহরের নামাজটা যেন কোনোভাবেই মিস না হয়। যদি আমি আজম বিল জজম করি রমজান মাস আমার জোহরের নামাজ যে কোনোভাবে মিস না হয়, আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। আপনি শুধু হিম্মত করবেন, আপনার হিম্মতটা দরকার যে জোহরের নামাজ আমার কেন কাজা হয়ে যাবে, রমজান মাস জোহরের নামাজ আমি কেন করতে পারবো না, আমি যেখানেই থাকি না কেন, আমি তো পৃথিবীর মধ্যে আছি, জোহরের নামাজ কাজা হয়ে যায় অনেকেরই এই রমজান মাসে। এটা খুব হতবাগার একটা কঠিন একটা বিষয়, জোহরের নামাজটা কীভাবে আমার কাজা হয়ে যায় রমজান মাসে। আমি চেষ্টা করবো জোহরের নামাজ যদি কোনোভাবে কাজা না হয়, জোহরের নামাজের পরে অল্প কিছু তাসবিহ তাহলিল যদি আমি পারি করবো, ব্যস্ত থাকলে করার দরকার নাই। এরপরে আমি এরকমভাবে এই সময়টা, আর একটা জিনিস আমি লক্ষ্য রাখবো, এই যে নামাজ থেকে এক নামাজ থেকে আরেক নামাজ, এই সময়ের মধ্যে যেন আমার কি না হয়, কোনো গুনাহ না হয়ে যায়। কি না হয়ে যায়? গুনাহ না হয়ে যায়, এটা আমাদের লক্ষ্য রাখতে হবে যে কোনো গুনাহ যেন না হয়ে যায়। যদি গুনাহ হয়ে যায় তওবা করে ফেলবো, আল্লাহ গুনাহ হয়ে গেছে তুমি মাফ করে দাও, সাথে সাথে তওবা করবো, দিন পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহ। করবো তো ইনশাআল্লাহ এইভাবে। এরপরে আসরের নামাজটা আদায় করব। আসরের নামাজের পরে একেবারে সময়টা বরকতপূর্ণ সময়, আসরের পরে সময়টা অনেক বরকতপূর্ণ সময়। এই সময় আমরা আবার কোরআন শরীফ তেলাওয়াত করতে পারি বা অন্য ইবাদত করতে পারি। আমাদের কিছু ব্যক্তিগত কাজ থাকতে পারে, যদি একটু পরে ইফতারের অবস্থা হবে তো আমরা ইফতারের জন্য ব্যবস্থা করতে পারি সেদিক যে। কিন্তু আমাদের একটা লক্ষ্য থাকবে, আমরা জিকিরে ফিকিরে থাকবো ইনশাআল্লাহ। একটা তসবিহ থাকবে বা হাতের আঙ্গুল, আমরা সবসময় দোকানে যাই, বাজারে যাই, যেখানে যাই একটু জিকিরে থাকার চেষ্টা করবো। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। রমজানে একবার সুবহানাল্লাহ বললে 70 বার সুবহানাল্লাহ সওয়াব পাওয়া যায়। আমি কি মনে করছেন, রমজান এটা রমজান মাস, এটা ইবাদতের মৌসুম। এখানে শুধু বরকত আর বরকত। আপনি শুধু ইবাদতের মধ্যে থাকবেন সদা সর্বদা, কোনো গুনাহ যেন না হয়ে যায়। এরপরে ইফতারের আগ মুহূর্তে ইফতারের সামনে নিয়ে এরকম ভাবে আমরা মেসওয়াকও করতে পারি। মেসওয়াক রমজান মাসে সারাদিন খোদা অবস্থা থাকলে মুখের মধ্যে দুর্গন্ধ সৃষ্টি হয়, তো আমরা কি করতে পারি, মেসওয়াক করতে পারি, মেসওয়াকের ব্যবস্থা করতে পারি। আমরা কি করবো, মেসওয়াক করবো। মেসওয়াকের পরে আমরা ইফতারের সামনে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবার কান্নাকাটি করবো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবার চাইবো। আরে ভাই, চাইতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আর কার কাছে যাবো? তার কাছে আমাদের চাইতে হবে। মৃত্যুর আগে সে আমাদের সাথে ছিল, এরকম ভাবে বর্তমানে আমরা পৃথিবীর মধ্যে আছি, আমাদের সাথে আছেন, মৃত্যুর পরে আবার আমাদের সাথে হয়ে যাবে। মৃত্যুর আগেও তিনি আমাদের সাথে ছিল, মৃত্যুর পরেও কি হয়ে যাবে, তিনি আমাদের সাথে হয়ে যাবেন। দুনিয়ার মধ্যে আমাদের যে এরকমভাবে সম্পর্ক, এগুলো মৃত্যুর পরে শেষ হয়ে যাবে সব কিছু। কিয়ামতের ময়দানে কেউ কাউকে চিনবে না। কে চিনবে? শুধু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে চিনবে। তাহলে সম্পর্ক আমার তার সাথেই করতে হবে, সম্পর্ক আমার তার সাথেই করতে হবে। এই জন্য ইফতারের আগ মুহূর্তে আমি দোয়া করবো। বলতেছে বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত, ইফতারের আগ মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দোয়া কবুল করেন। রমজান মাসে দোয়া কবুল হওয়ার একটা সময় হলো ইফতারের আগ মুহূর্তে, যখন বান্দা খাবার সামনে নিয়ে এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের অপেক্ষায় থাকে, কখন আযান দিবে তো বান্দা ইফতারি করবে। এই আগ মুহূর্তে আমি কি করবো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার চা যে মনের আশা, আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন আমি এটা করার চেষ্টা করবো, কোনোদিন যেন বাদ না হয়। যদি আমি হাত না উঠাইতে পারি, মনে মনে চেষ্টা করবো ইনশাআল্লাহ। এরপরে মাগরিবের নামাজ আমি অবশ্যই জামাতের সহিত আদায় করবো, মসজিদে এসে হোক বা ঘরে হোক বা অফিসে থাকলে, এরকম ব্যবস্থা না থাকলে অফিসে আমি নামাজ আদায় করবো, দোকানের মধ্যে নামাজ আদায় করবো। যেই অবস্থার মধ্যে থাকে না কেন, নামাজ যেন কোনোভাবে কাজা না হয়ে যায়, এটা আমার কাছে আপনাদের আবদার। যদি অন্য ইবাদতও না হয়, নামাজ যেন কি না হয়ে যায়, কাজা না হয়ে যায়। এরপরে নামাজের পরে একটু বিশ্রাম নিতে পারি, যেহেতু খাবারের পরে এরকমভাবে শরীর ভার হয়ে যায়, চলা যায় না, তো আমরা বিশ্রাম নিয়ে আবার তারাবির জন্য কি হয়ে যাব, প্রস্তুতি গ্রহণ করবো। এশার নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করে এশার নামাজ আদায়ের পরে এরকম খতমে তারাবি পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। অনেকে আলহামদুলিল্লাহ
খতমে তারাবি 10 দিনে খতম হয় বিভিন্ন জায়গার মধ্যে, তারা ব্যস্ততার কারণে সেখানে শেষ করে, এবং অনেকেই মসজিদগুলোর মধ্যে শেষ করে। অনেকে আলহামদুলিল্লাহ তারা কোনোদিন মিস হয় না একদিনও। তারা যদি অন্য কোথাও থাকে তাহলে ওই মসজিদে পড়ার চেষ্টা করেন খতমে তারাবি, যাতে খতমটা কি না হয়ে যায়, মিস না হয়ে যায়। এটার দিকে লক্ষ্য রাখা যেন কোনোভাবেই আমার এই তারাবির খতমটা যেন মিস না হয়ে যায়, আমি যেন তারাবির খতমটা শেষ করতে পারি, হাবিজ সাহেবের তেলাওয়াত শুনতে পারি, আমার কোনোভাবেই যেন মিস না হয়ে যায়, এটার প্রতি লক্ষ্য রাখা। যে একদিন মিস হয়ে যায় তাহলে আরেকদিন মিস হয়ে যাবে, আরেকদিন মিস হয়ে গেলে আরেকদিন মিস হয়ে যাবে। এই জন্য পরিপূর্ণ চেষ্টা করতে একদিনও যেন আমার কি না হয়, মিস না হয়। খতমে তারাবি আমার একদিনও যেন মিস না হয়। খতমে তারাবির পরে আমরা 2 রাকাত নামাজ পড়তে পারি, এটা মসজিদেও পড়তে পারি এবং ঘরের মধ্যেও পড়তে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম 2 রাকাত নামাজ আদায় করতেন, এশার নামাজের পরে 2 রাকাত অতিরিক্ত নামাজ আদায় করতেন। এই আমলগুলো যদি আমি প্রতিদিন রুটিনভাবে করি তাহলে আমার জীবন সুন্দর হয়ে যাবে। এরকম হবে যে রমজান মাসে আমি এভাবে আমল করার কারণে বাকি 11 মাস আমার নিজের অজান্তে আমার আমল সুন্দর হয়ে যাবে। সুবহানাল্লাহ, বাকি 11 মাস আমার আমল কি হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে, শুধু রমজান মাসে এই রুটিনটা পালন করার কারণে। মানুষের জীবনে দেখবেন মোটিভেশন অনেক কথা থাকে যে এইভাবে তুমি কি করো, চলো তোমার জীবন সুন্দর হবে, সফলতা হবে, কামিয়াবি হয়ে যাবে। কিন্তু ওখানে কি নাই, দিন নাই। ওখানে কি নাই, দিন নাই। তাদের কথার মধ্যে যুক্তি আছে, কিন্তু এখানে যেই রমজান মাসে যে রুটিনের কথা, এটার মধ্যে দিন আছে। দিন পরিষ্কার হবে, গুনাহ মুক্ত জীবনযাপন করা যাবে এবং আমল সুন্দর হবে এবং তাকওয়াবান হয়ে যাব এবং মুত্তাকি হয়ে যাবে, হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই রমজানের উদ্দেশ্য একটাই, রমজান এসেছে আমাদেরকে কি করতে, তাকওয়াবান বানাইতে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। লাআল্লাকুম তাত্তাকুন, যে এই সিয়াম সাধনার পরে তুমি কি হয়ে যাবে, তাকওয়াবান হয়ে যাবে, তোমার দিলের মধ্যে তাকওয়া চলে আসবে। এই রমজান মাসে আমরা এই ইবাদতগুলো করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এরকমভাবে এই রুটিন অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। এরপরে দেখেন রমজান মাসে আরেকটা বিষয়, সেটা হলো ইতিকাফ। ইতিকাফ সামনে থাকবে, এরকমভাবে শেষ দশমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন, ইতিকাফ করতেন। ইতিকাফ এরকমভাবে সবে কদর পাওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মধ্যে 30 দিন ইতিকাফ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি ইতিকাফের মধ্যে বসে তাহলে জাহান্নাম ওই ব্যক্তির কাছ থেকে 3 খন্দক দূরে চলে যাবে। জাহান্নাম ওই ব্যক্তির কাছ থেকে কয় খন্দক, 3 খন্দক দূরে চলে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো, হে আল্লাহর রাসূল, খন্দক কি? বলতেছে, এক খন্দকের দূরত্ব হলো আসমান এবং জমিন। সুবহানাল্লাহ। তার জাহান্নাম আমার থেকে এত দূরে সরে যাবে যদি আমি কি করতে পারি, ইতিকাফ করতে পারি। বলতেছে ইতিকাফ এরকমভাবে শেষ দশকে মসজিদে এসে ইতিকাফ করা, এরকমভাবে 10 দিন মসজিদে থাকা, আমরা তো অনেকেই জানি বিষয়টা। বলতেছে এই এলাকার মধ্যে যদি কোনো ব্যক্তি ইতিকাফে না বসে, এলাকার মধ্যে কোনো ব্যক্তি যদি ইতিকাফের মধ্যে না বসে, তাহলে এই এলাকার সবাই এর গুনাহগারী হয়ে যাবে, সবাই কি হবে, গুনাহগার হবে। এই জন্য আমরা ইতিকাফের মধ্যে বসার চেষ্টা করব শেষের দশক। আর ইতিকাফের মধ্যে বসলে আরেকটা ফায়দা হয়, সেটা হলো সবে কদর পাওয়া যায়। কি পাওয়া যায়? সবে কদর পাওয়া যায়। ইতিকাফের মধ্যে বসলে সবে কদর পাওয়া যায়। আমি প্রতিদিন আমি কি করব, ইতিকাফের মধ্যে বসলে আমার কিছু নিয়ম থাকবে, কিছু আমল থাকবে, যে আমি এভাবে আমলগুলো করব। রুটিন অনুযায়ী আমল করতে আমার কি হয়ে যাবে, সহজ হয়ে যাবে। মসজিদের মধ্যে এরকম অতিরিক্ত কথা বলা যাবে না, কিছু নিয়ম রয়েছে ইতিকাফের। মসজিদের মধ্যে অতিরিক্ত কথা বলা যাবে না, মসজিদের মধ্যে আমলের নিয়তে থাকতে হবে, সদা সর্বদা মসজিদ থেকে বের হওয়া যাবে না। যখন মসজিদের পরিবেশের মধ্যে থাকবো তখন আমল করতে সহজ হয়ে যাবে, তখন আমল করতে সহজ হয়ে যাবে। তখন এরকমভাবে প্রতিদিন আমি কি করতে পারবো, আমল করতে পারবো। আর একদিন না একদিন তো সবে কদর মিলিয়ে যাবে, একদিন না একদিন তো সবে কদর মিলিয়ে যাবে। এই জন্য ইতিকাফে বসলে কি পাওয়া যায়, সবে কদর পাওয়া যায়। এই জন্য আমরা ইতিকাফের মধ্যে বসার চেষ্টা করব। এরকম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, কোনো ব্যক্তি যদি ইতিকাফের মধ্যে বসে এরকমভাবে সঠিকভাবে নিয়মগুলো পালন করে সকল প্রকার খারাপ এবং অশ্লীল কাজ থেকে নিজেকে বিরত রাখে, ওই ব্যক্তি এরকমভাবে ইতিকাফ থেকে যখন বের হবে সে নিষ্পাপ শিশুর মতো করে ফেলবে। সুবহানাল্লাহ বলেন, নিষ্পাপ শিশু। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এরকমভাবে বলতেছে, ইতিকাফের মধ্যে থাকা অবস্থা আমাকে অবশ্যই তওবা করতে হবে। আমি কি করি, তওবা করি।
আর রমজান মাসে সব থেকে বড় যে বিষয়টা সেটা হলো প্রতিদিন আমি কি করবো? তওবা করব। ঘুমানোর আগে আমি তওবা করবো, আল্লাহ আমার জীবনে আজকে সারাদিন যত অপরাধ করেছি, গুনাহ করেছি, আল্লাহ তুমি মাফ করে দাও, আমি আর গুনাহ করবো না। এরকম ভাবে তওবা করা, বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করা, রোনাজারি করা, গুনাহ থেকে এরকম বিরত থাকা, এটা হলো রমজানের উদ্দেশ্য। আমরা এই আমলগুলো করবো তো ইনশাল্লাহ? করবো তো ইনশাল্লাহ? যে রুটিনটা বললাম, সারাদিন যে রুটিন, আমলের রুটিন, এই রুটিন অনুযায়ী আমরা একদিন আমল করে দেখি, একদিন আমল করে দেখি, দেখুন জীবনটা সুন্দর হয়ে যাবে, মনটা পরিষ্কার হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যা বললাম, যা শুনলাম, এর উপর আমল করার তৌফিক দান করুন। আমিন আমিন।